আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আরেকটি সেশন, যেটা মূলত আমরা আমাদের ট্রেনিদের জন্য করে থাকি সিপিডি সেশন। কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্টের আওতায় আমাদের ট্রেনিরা নিয়মিত ট্রেনিং শেষ করার পরও সেশন পেতে থাকেন। তবে আমরা চেয়েছি আজকের সেশনটা একটু ব্যতিক্রমী রাখতে, যাতে এই সেশনে আমাদের স্টুডেন্ট ছাড়াও সবাই অংশগ্রহণ করতে পারেন। আপনারা জানেন ফিনটেক বিপিও পরিচিতি। তার আগে আমি আমার পরিচয়টা, যারা আমাকে চেনেন না তাদেরকে আরেকবার দিয়ে রাখতে চাই। আমি নিজামুদ্দিন, আমি পেশায় অ্যাকাউন্ট্যান্ট, আমি ফিনটেক বিপিওর ট্রেনার হিসেবে কাজ করছি। আপনারা জানেন বিগত 5 বছর যাবত আমরা বাংলাদেশে অ্যাকাউন্টিং প্রফেশনাল তৈরি করার কাজ করছি, ফ্রিল্যান্স অ্যাকাউন্ট্যান্ট, ফ্রিল্যান্স বুককিপার তৈরি করার কাজ করছি, এবং এর ফলশ্রুতিতে বাংলাদেশে নতুন একটি ইন্ডাস্ট্রির সম্ভাবনা দেখা দিয়েছে, এবং বাংলাদেশে ধীরে ধীরে অ্যাকাউন্টিং আউটসোর্সিং ইন্ডাস্ট্রির যাত্রা শুরু হয়েছে। আমরা প্রথম দিকে বুককিপিং দিয়ে শুরু করেছিলাম, বুককিপিং ক্লাউড অ্যাকাউন্টিং দিয়ে শুরু করেছিলাম। এই পর্বে আমরা ধীরে ধীরে ট্যাক্সের দিকে যেতে চাই, বাংলাদেশ থেকে আমরা ট্যাক্স প্রফেশনাল তৈরি করতে চাই, বিশেষ করে ইউএস এর জন্য। তো আজকের সেশনটাতে মূলত আমরা সেইটাই দেখব, কিভাবে বাংলাদেশ থেকে ইউএস এর ট্যাক্স প্রফেশনাল ট্যাক্স সার্ভিস দেওয়া যায়, সেই জিনিসটাই আজকে আমরা দেখব। আশা করি আপনারা আমাকে কথা শুনতে পাচ্ছেন। কেউ যদি শুনতে না পান টেক্সট করে জানাতে পারেন। আশা করি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন, এবং আমার যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সেটা দেখতেও পাচ্ছেন। যারা পরে আসছেন তারা একটু কনফার্ম করতে পারেন প্লিজ টেক্সটে। এবং এই সেশনের শেষে আপনারা কোয়েশ্চেন আনসার করার সুযোগ পাবেন। ঠিক আছে? ওকে। আচ্ছা, শুনতে পাচ্ছেন? ওকে। আচ্ছা, এখন কথা হচ্ছে কেন আমরা ট্যাক্স প্রফেশনাল ইউএসএ ট্যাক্স প্রফেশনাল হওয়ার চেষ্টা করব, বা আমার এতে লাভটা কি। আপনারা জানেন ইউএসএ তে প্রায় 140 মিলিয়নেরও বেশি মানুষ প্রতি বছর ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হয়। 140 থেকে 150 মিলিয়ন মানুষের ট্যাক্স রিটার্ন সাবমিট করা লাগে প্রতি বছর। এবং এখানে বিশাল সংখ্যক একটা স্মল বিজনেস ওনার আছে, এবং যাদের সবারই পার্সোনাল ট্যাক্স সাবমিশন করা লাগে। হাই ডিমান্ড এবং হাই ইনকাম পটেনশিয়াল। আচ্ছা, এবং এই ট্যাক্স প্রফেশনাল হওয়ার কয়েকটি ধাপ আছে। প্রথম ধাপটা তুলনামূলকভাবে সহজ, এবং সেটা আমরা বাংলাদেশ থেকে করতে পারি। সবগুলি ধাপই বাংলাদেশ থেকে করা পসিবল। সবগুলো স্টেজই বাংলাদেশ থেকে করা পসিবল, এবং সফলভাবে বাংলাদেশ থেকেই প্রফেশনাল ক্যারিয়ার বিল্ড আপ করা সম্ভব। তবে আমরা আজকে দেখব কিভাবে আমরা ধাপে ধাপে এই স্টেজে যেতে পারি। আমরা এখন দেখছি একজন ট্যাক্স প্রফেশনালের রোলস এন্ড রেসপন্সিবিলিটিস গুলো কি কি। সাধারণত তারা ফেডারেল অ্যান্ড স্টেট ট্যাক্স রিটার্ন করেন, এবং যে কমপ্লায়েন্স আছে ওনাদের দেশের, সেটা কমপ্লায়েন্স গুলো ফুলফিল করা, এবং আহ, আপনার ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করা, ক্লায়েন্টের প্রতিনিধিত্ব করা ইনল্যান্ড রেভিনিউ সার্ভিসের সামনে, এই কাজগুলো ওনারা করে থাকেন। তো এই একজন ট্যাক্স প্রফেশনাল হতে সাধারণত কি ধরনের কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা বা কি ধরনের টেকনিক্যাল স্কিল লাগে, আমরা এটাকে মূলত 4টা ভাগে ভাগ করেছি। প্রথম হচ্ছে একাডেমিক ব্যাকগ্রাউন্ড। সো একটা কমন বেসিক রিকোয়ারমেন্ট হচ্ছে ব্যাচেলর ইন অ্যাকাউন্টিং, এবং তাদের একটা আইডি, যেটা প্রিপেয়ার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, সেটা থাকা লাগবে ম্যান্ডেটরি। এটা খুব ম্যান্ডেটরি যারা ট্যাক্স রিটার্ন ফাইল করতে চান। এছাড়া এছাড়া অন্য একটা অপশন আছে যে কেউ এনরোল এজেন্ট হতে পারেন, সিপি হতে পারেন। এই অপশনগুলো আছে, আমরা একটু পরে সেই অপশনগুলো ডিটেলস আলাপ করব। এছাড়া শুধু এক্সাম পাস করলেই হবে না, বা পিটিএন নাম্বার হলেই, প্রিপেয়ার হয়ে গেলেই যে আপনি হয়ে যাবে তা না। আপনার টেকনিক্যাল স্কিল লাগবে। ওদের ইউএস এর ফেডারেল, স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্স ল গুলো জানা লাগবে। আর বিভিন্ন ট্যাক্স সফটওয়্যার, বুককিপিং সফটওয়্যার, এই জিনিসগুলো, এবং ম্যাথ সেন্সটা, যেহেতু এটা পুরোটা একটা ম্যাথমেটিক্যাল বিষয়, ম্যাথের সেন্সটা সম্পূর্ণভাবে থাকা লাগবে। এর বাইরে কিছু সফট স্কিল থাকা লাগে, যেটা আমাদের যে কোনো জবই, যে কোনো প্রফেশনই প্রয়োজন আছে। এখন আমরা এই যে আমরা কয়েকটা অপশন আছে। একটা হচ্ছে
P3 নিয়ে, যেটা প্রিপেয়ারার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার নিয়ে আমি প্রফেশনাল কাজটা স্টার্ট করতে পারি, অথবা আমি এনরোলড এজেন্ট হতে পারি, যেটা 3 পার্ট এক্সাম আছে, এক্সামের মাধ্যমে হতে হয়, অথবা আমি সিপিএ হতে পারি, ইউএস এর সিপিএ এক্সাম দিয়ে, প্রায় 4টা এক্সাম আছে, সেই 4টা এক্সাম দিয়ে আমি সিপিএ হতে পারি। তো আমরা এখানে সংক্ষেপে দেখিয়েছি ডিফারেন্সগুলো কি কি। আমি যদি পিটিআই নিতে চাই, আমার কোনো ধরনের ফর্মাল এডুকেশন রিকোয়ারমেন্ট নাই, এনরোল এজেন্টের ক্ষেত্রেও নাই, সিপি এর ক্ষেত্রে আছে। আমার পিটিন এর ক্ষেত্রে কোনো এক্সাম রিকোয়ারমেন্ট নাই, বাকি দুটোর ক্ষেত্রে আছে। আইআরএস এর অ্যাপ্লিকেশন ফি মাত্র $19.75। আর এনরোল এজেন্ট অ্যান্ড সিপি এক্সাম দিতে হলে অফকোর্স বেটার পে করতে হবে, হায়ার অ্যামাউন্ট পে করতে হবে। আমি P3 পেতে আমার ম্যাক্সিমাম 4 উইকস লাগবে, 2 to 4 উইকস। আর এনরোল এজেন্ট বেশ কিছু মান্থ, অনেক সাধারণত বছর লেগে যায়। আর সিপি এর ক্ষেত্রে 18 মাস, 12 মাস থেকে 18 মাস তাও লেগে যায়। আচ্ছা, তবে আমি P10 দিয়ে আমি আমার ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করতে পারবো না, এবং আমি কোনো ধরনের ট্যাক্স অ্যাডভাইজরি কাজ করতে পারবো না, শুধুমাত্র ট্যাক্স ফাইলটা প্রিপেয়ার করতে পারবো। ঠিক আছে? সো এই হলো বেসিক ডিফারেন্স বিটুইন থ্রি, PTN, EA, that means enrolled agent, and CPA, right? আমরা দেখি নেক্সটটাতে আমাদের জন্য কি আছে। আমরা আজকে মূলত কথা বলবো P3 দিয়ে, PTIN নিয়ে, প্রিপেয়ার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার নিয়ে। আমরা এটা নিয়ে কেন কথা বলছি, বিগিনার হিসেবে, বিগিনার স্টেপ হিসেবে, আপনারা যারা এখানে বাংলাদেশে আছেন, বাংলাদেশ থেকে যারা ফ্রিল্যান্সিং করছেন, কারোরই সাধারণত ইউএস এর ট্যাক্স নলেজ থাকার কথা না, এবং কোনো ফর্মাল ট্যাক্স কোয়ালিফিকেশন থাকার কথা না। যদি কারো থেকে থাকে, ওয়েল, উনি সেটা করতে পারেন। সিপিএ বা এনরোল এজেন্ট যদি কেউ হয়ে থাকেন, তাহলে তার এটার প্রয়োজন নেই। যারা বুককিপিং করেছেন, এতদিন বুককিপিং শিখেছেন, তাদের জন্য যদি নেক্সট লেভেলে, নেক্সট ল্যাডারে উঠতে চান, আমাদের কাছে মনে হয়েছে PTIN দিয়ে স্টার্ট করাটা একটা ভালো অপশন। সো আমার এটার সুবিধা হচ্ছে, আমার কোনো ফর্মাল রিকোয়ারমেন্ট নাই, আমার কোনো এক্সাম নাই, খুবই লো কস্ট এবং ভেরি কুইক প্রসেস, রাইট? দেন আমি কি করতে পারি পিটিএন দিয়ে? আমি এটা মূলত ভেরি বেসিক একটা জিনিস। আমি বলতে গেলে শুধুমাত্র ট্যাক্স প্রিপারেশন ছাড়া আর তেমন কিছু করতে পারবো না। কোনো ধরনের ট্যাক্স অ্যাডভাইজারি কাজ করতে পারবো না। আমি নিজেকে ট্যাক্স অ্যাডভাইজার হিসেবে দাবি করতে পারবো না। আমি ট্যাক্স এক্সপার্ট হিসেবে দাবি করতে পারবো না, জাস্ট প্রিপেয়ারার। এবং এই কাজগুলো মূলত সিপিএ এবং এনরোল এজেন্টরা করে থাকেন। কেমন? আমি ডিটেলস এখন আর যাচ্ছি না, আমরা এখানে যেহেতু স্ক্রিনে দেখাচ্ছি, আপনি পরে চাইলে ভিডিওটা রেকর্ড দেখে নিতে পারবেন। দেন এই PTIN-টা কি? একটু আগে আমি যেভাবে বলেছি, প্রিপেয়ার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। এই নাম্বারটা ইনল্যান্ড রেভিনিউ সার্ভিস, যারা ইউএস এর ট্যাক্স অথরিটি বা IRS, ওনারা এই নাম্বারটা ইস্যু করে থাকেন। যে কেউ এই নাম্বারের জন্য যে কেউ অ্যাপ্লাই করতে পারে, এবং এটা মূলত যে কেউ যিনি ইউএস ট্যাক্স রিটার্ন, ফেডারেল ট্যাক্স রিটার্ন অ্যাসিস্ট করেন, প্রিপেয়ার করেন, উনি এইটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটা সাধারণত 1 ইয়ার ভ্যালিড থাকে, 1 ইয়ার পর আবার রিনিউ করার আগে। খুবই সিম্পল প্রসেস, সাধারণত রিনিউ হয়ে যায়। আচ্ছা, এখানে কি কি স্টেপগুলো আছে? প্রথম ধাপ, আমাকে একটা ইনল্যান্ড রেভিনিউ সার্ভিসে গিয়ে আমাকে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। আমাকে PTIN এর অ্যাপ্লিকেশনটা করতে হবে। আমার যে ডকুমেন্টস আছে, আইডেন্টিটি ডকুমেন্টস, সেটা পাসপোর্ট হতে পারে বা অন্য কোনো কিছু, ন্যাশনাল আইডি হতে পারে, সেটা সাবমিশন করতে হবে। অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতে হবে। অ্যাপ্রুভাল হয়ে গেলে এরপর আমাকে পেমেন্ট দিয়ে আমার কমপ্লিশনটা হয়ে যাবে। সো আমরা এখানে দেখিয়েছি ধাপে ধাপে কিভাবে আপনাকে এই কাজটা করতে হবে। প্রথমে তো আমাকে যে জিনিসগুলো লাগবে, আমাকে একটা পাসপোর্ট লাগবে, ভ্যালিড পাসপোর্ট, এবং সেটা মাস্ট বি নোটারাইজড করতে হবে, নোটারি পাবলিক দিয়ে নোটারাইজ করতে হবে। ঢাকা শহরের যে কোনো লয়ারের কাছ থেকে আপনি এই কাজটা করতে পারবেন। এবং ক্লিয়ার, খুব ক্লিয়ার স্ক্যান হতো, কালার স্ক্যান, যাতে ক্লিয়ারলি আপনার পাসপোর্টটা বোঝা যায়। আপনার ফুল ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন, কোনো যদি বিজনেস অ্যাড্রেস থাকে, বিজনেস নেম থাকে, সেটা হাতে রাখতে হবে। এবং ফোন নাম্বার, ডেফিনেটলি একটা মোবাইল নাম্বার লাগবে যেখানে সাধারণত কোড আসে। আচ্ছা, এবং একটি ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড লাগবে, যেই ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি $19.75 পে করতে পারবেন। এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। সরি, তিনটা জিনিস।
আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা আপনারা যদি আমাকে সরাসরি এখানে চ্যাটে দিয়ে রাখেন, আমি সেশন শেষে আপনাদের সেই কোয়েশ্চেনগুলোর আনসার করব। দেন নেক্সট আসেন তাহলে দেখা যাক কিভাবে আমরা এখন একটি আইআরএস অ্যাকাউন্ট খুলতে পারি। ওকে, আমরা প্রথমত এই যে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন ওয়েব অ্যাড্রেস, সেই ওয়েব অ্যাড্রেসে যাব, বা আপনি যে গুগলে গিয়ে লিখেন পিটিএন রেজিস্ট্রেশন, তাহলে আপনি এই লিঙ্কটা পেয়ে যাবেন, বা আমি লিঙ্কটা আমরা যে ইউটিউবে যে ভিডিও দেবো ভিডিওর নিচে থাকবে। আপনি একটা সিম্পল একটা যেভাবে আমরা একটা ইমেল অ্যাকাউন্ট খুলি সেভাবে একটা ইমেল অ্যাকাউন্ট খুলবেন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ওকে, এই অপশনটা সিলেক্ট করবেন, আই উইল প্রিপেয়ার ইউএস ফেডারেল ট্যাক্স রিটার্ন কম্পেনসেশন। দেন আপনার ফার্স্ট নেম লাস্ট নেম যেটা নর্মাল এবং ইমেল অ্যাড্রেস দিবেন। দেন আপনাকে সে একটা আপনি ইমেইলে যে ইমেল অ্যাড্রেসটা আপনি ব্যবহার করেছেন একটা টেম্পোরারি পাসওয়ার্ড দিবে। দেন আপনি সেই টেম্পোরারি পাসওয়ার্ড নিয়ে আপনার এই যে ধরনের একটা ইমেল পাবেন, সেই ইমেল পাওয়ার পর সেই টেম্পোরারি পাসওয়ার্ড নিয়ে আপনি আপনার লগ ইন করলেন, আপনার এখন অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল। করার পর এই যে আপনাকে নতুন একটি পাসওয়ার্ড সেট করতে হবে, আপনি যেটা টেম্পোরারি দিয়েছে সেটা কারেন্টে দেবেন, তারপর নতুন একটা পাসওয়ার্ড আপনি সেট করে নিলেন। আচ্ছা, এখন আপনাকে আবার লগ ইন করতে বলবে, যে নিউ পাসওয়ার্ড আপনি সেট করলেন সেটা দিয়ে ইউ উইল রিসিভ অ্যানাদার ভেরিফিকেশন কোড ভায়া ইমেল, আরেকটাই কোড পাবেন, সেই কোড দিয়ে ভেরিফাই করবেন অ্যাকাউন্ট। করার পর আচ্ছা করলেন, ভেরিফাই করলেন, ভেরিফাই করার পর আপনি লগ ইন করলেন, লগ ইন করলে পরে আপনি এই ধরনের একটি স্ক্রিন দেখতে পাবেন, আপনি আপনার পোর্টালে ঢুকে গেলেন। আফটার লগ ইন ইউর আইআরএস পিটিএন ড্যাশবোর্ড উইল অ্যাপিয়ার, যে আপনার এই ড্যাশবোর্ডটা আপনার সামনে দেখাবে কেমন। আচ্ছা, দেখানোর পর এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন, রেজিস্টার ফর এ পিটিএন, লিঙ্ক মাই এক্সিস্টিং, এডিট অ্যাকাউন্ট ইনফরমেশন। আচ্ছা, উপরে হোম, মাই অ্যাকাউন্ট, মেসেজেস এন্ড অ্যাকশনস, রাইট। দেন আপনি সরি আপনি রেজিস্টার ফর এপিটিআইএন এই বাটনটা সিলেক্ট করবেন। দেন আপনাকে একটা প্রশ্ন দেবে, ডু ইউ হ্যাভ এ ইউএসএ ইস্যুড সোশ্যাল সিকিউরিটি নাম্বার। অফকোর্স আমরা কেউ ইউএসএ থাকি না, আমাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকার কোনো কারণ নেই, আমরা নো সিলেক্ট করব। দেন আপনাকে এই এই অপশনগুলো দেবে, যে এখানকার যে কোনো একটা এভিডেন্স যদি আপনি দেন তাহলে ইজিলি আপনার রিকোয়ারমেন্টটা ফুলফিল হবে। ইউ ডু নট নিড টু আপলোড অল দ্য ডকুমেন্টস লিস্টেড, সবগুলি দিতে হবে এমন না, জাস্ট ওয়ান ভ্যালিড ডকুমেন্ট। তবে সবচেয়ে ভালো হচ্ছে যদি আপনি নোটারি করা পাসপোর্ট দিয়ে দেন, নোটারি করা পাসপোর্ট যদি দেন সাধারণত সেটা প্রথম চান্সই হয়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে স্ক্যান কপি যেটা করেছেন ভেরি ক্লিয়ার, পিডিএফ ফাইলটা হবে পিডিএফ, ভেরি ক্লিয়ারলি যেন সবকিছু বোঝা যায়, অস্পষ্ট না এমন না, অস্পষ্ট হবে এমন না। আচ্ছা, তারপর আপনি এটা আপলোড করলেন, আপলোড করার পর টিক দ্য এগ্রিমেন্ট বক্স টু প্রসিড সেটা করলেন। দেন ইয়েস দিলেন। দেন আপনাকে ফিল আউট দ্য ফর্ম, আপনার ফুল নেম, ফিজিক্যাল অ্যাড্রেস যেটা আপনার বাসার অ্যাড্রেস, আপনার বার্থ কান্ট্রি, আপনার ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার নর্মাল যেগুলো ডিটেলস, এবং অবশ্যই একটা ফোন নাম্বার দেওয়া লাগবে। আচ্ছা, আপনি খেয়াল রাখবেন ফোন নাম্বারটা এমন এমন হতে হবে যেটাতে যেন পরে কোনো ভেরিফিকেশন যদি থাকে, ভেরিফিকেশন যদি লাগে যেন করা যায়, তো ফোন নাম্বারটা যেন আপনার আপনার কাছে থাকে। আচ্ছা, তারপর বলছে এরপর প্রশ্নটা আসছে, আপলোড নোটারাইজড কপিস অফ ডকুমেন্টস দ্যাট ভেরিফাই ইউর আইডেন্টিটি অ্যান্ড ফরেন স্ট্যাটাস, ইউ মাস্ট আপলোড এইদার এ পাসপোর্ট অর টু ডকুমেন্টস অ্যাজ আ ফর্মস অফ আইডেন্টিফিকেশন। পাসপোর্ট যদি আপলোড না করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে ডকুমেন্টস দুইটা আপলোড করতে হবে। ইয়েস, আই এম আপলোডিং কপিস অফ বোথ দ্য সিগনেচার পেজেস অ্যান্ড ফটোস পেজ অফ মাই পাসপোর্ট অ্যাজ মাই আইডেন্টিটি ডকুমেন্ট, রাইট। আচ্ছা, আপনি এখানে নোটারাইজ কালার যেটা সেটা করলেন, অ্যাটাচ করলেন, করার পর ইয়েস দিলেন, অ্যাটাচ ডকুমেন্ট দিলেন, অ্যাটাচ ডকুমেন্ট করার পর ইয়েস, যে প্রথম অপশনটা নিলেন ইয়েস। দেন কনফার্ম দ্যাট দ্য ডকুমেন্ট ইজ প্রপারলি নোটারাইজ, ওনারা আপনাকে আবার জিজ্ঞেস করছে রিভিউ অ্যান্ড অ্যাগ্রি টু দ্য স্টেটমেন্ট বিলো বিফোর সাবমিটিং। আপনি অ্যাগ্রি করলেন, ইয়েস মাই ডকুমেন্টস হ্যাভ বিন নোটারাইজড। ওকে, দেন করার পর রিভিউ অল এন্টার্ড ইনফরমেশন কেয়ারফুলি, ইফ এভরিথিং লুকস কারেক্ট, আপনি একটু আরেকবার চেক করে নিতে পারেন, এখানে এডিটে গিয়ে এডিট করতে যদি আপনার কোনোটা মনে হয় কনফিউশন থাকে যে আপনি কোথাও ভুল করেছেন, আপনি এই যে এডিট পাশে এডিট বাটন আছে তাই না,
দেখতে পাচ্ছেন? এই যে এখানে এডিট বাটন আছে, কেমন? এই চাইলে এডিট বাটনে গিয়ে আপনি এডিট করতে পারবেন। যদি আপনি কনফার্ম থাকেন যে এভরিথিং ইজ কারেক্ট, দেন আপনি সাবমিট বাটনটা প্রেস করেন। ওকে, দেন তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু সাবমিট হয়ে গেল, কেমন? আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেল। সাবমিট সাবমিটের পর এরপর আপনি কি করবেন? এরপর সাধারণত আপনার অফকোর্স আপনি একটা কনফার্মেশন পাবেন যে আপনার ইমেইলে যে আপনার সাবমিট করেছেন সেটা। কিন্তু এরপর আপনার প্রায় 2 থেকে 4 সপ্তাহ লাগে, ওরা 4 থেকে 6 সপ্তাহ বলে। সাধারণত 2 to 3 উইকসের মধ্যে কনফার্মেশনটা চলে আসে। সেই কনফার্মেশন আপনার ইমেইলেই আসবে, যে ইমেলটি আপনি ব্যবহার করেছেন। এবং সেটি দেখতে হবে এরকম, এই ধরনের একটা ইমেল আপনি পাবেন। Dear tax professional, you have a new message in your PTN account mailbox number. Your identity verification has been approved. এটা অ্যাপ্রুভড হতে পারে যদি ওরা ওই আপনি যে ডকুমেন্টটা সাবমিশন করেছেন সেটা যদি এনাফ মনে না করে বা ফার্দার কোয়ারি করতে চায়, তাহলে কিন্তু অ্যাপ্রুভ করবে না, সেটাও হতে পারে। সে সে রিফিউজ করেছে, সে মেসেজও আসতে পারে, দুইটাই হতে পারে। ঠিক আছে? আচ্ছা। তো সাধারণত আপনি যদি পাসপোর্ট ঠিক মতো দেন, এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। আচ্ছা, দেন আপনি আপনার সরি, হ্যাঁ, আচ্ছা, এরপর যখন আপনি ইমেলটা পেলেন, আপনি আবার আপনার অ্যাকাউন্টে ঢুকলেন, ঢুকলে দেখবেন উপরে রাইট কর্নারে এই যে দেখতে পাচ্ছেন, আমরা রেড মার্ক করে দিয়েছি অ্যাকশন রিকোয়েস্ট, যেটি দেখতে পাচ্ছেন। সে অ্যাকশন রিকোয়েস্টে আপনি দেখতে পাবেন একটা একটা মেসেজ দেখাচ্ছে, একটা নাম্বার দেখাবে যেখানে একটা মেসেজ আসছে। এবং আপনি যখন মেসেজটা খুলবেন, ওইটা যখন আপনি ক্লিক করবেন, কমপ্লিট ইউর PTIN রেজিস্ট্রেশন, এটা এই লিঙ্কে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করলে পরে আপনার এই যে এটা দেখতে পাচ্ছেন, কমপ্লিট ইউর PTN রেজিস্ট্রেশন অ্যান্ড প্রসিড, আপনি প্রসিড হলেন। দেন এখন আবার আপনার বিজনেস নেম জিজ্ঞেস করবে, বিজনেস ইনফরমেশন জিজ্ঞেস করবে। তা আপনার যদি কোনো বিজনেস ইনফরমেশন, বিজনেস নেম থেকে থাকে, আপনার সেটা দিবেন। এবং কোনো বিজনেস অ্যাড্রেস যদি থেকে থাকে, সেটা দিবেন। সাধারণত ওরা এক্সপেক্ট করে যে আপনার একটা বিজনেস অ্যাড্রেস থাকবে। এবং আহ, যদি আপনি আহ, কোনো বিজনেসের পার্টনার না হন বা ওন না করেন, তাহলে নো অপশনটা সিলেক্ট করবেন। আর যদি কোনো একটা বিজনেস আপনার থেকেই থাকে, যে কোনো নাম, এটা সোল ট্রেডার হতে পারে, লিমিটেড কোম্পানি হতে পারে, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে, আপনি একটা অ্যাড্রেস দিতে পারেন। আর যদি বলেন যে আপনার আমি কোনো বিজনেসের পার্টনারও না, ওনও করি না, তাহলে কিন্তু এই অপশনটা চলে যাবে, নো বাটনটা সিলেক্ট করলে অপশনটা চলে যাবে। আচ্ছা, তারপর ওরা আপনাকে জিজ্ঞেস করবে, ডু ইউ হ্যাভ এ প্রফেশনাল ক্রেডেনশিয়াল। প্রফেশনাল ক্রেডেনশিয়াল বলতে ওরা ইউএস এর কোয়ালিফিকেশন বলে বুঝিয়েছে, বাংলাদেশের কোনো কিছু না। এটা খেয়াল রাখতে হবে, কেমন? ইউএস এর CPA কিনা, ইউএস এর এনরোল এজেন্ট কিনা, ইউএস এর অ্যাটর্নি কিনা, এগুলো বুঝিয়েছে, অন্য কোনো কিছু না। ঠিক আছে? অফকোর্স যারা আমরা এই কাজটা, কারণ আমার যদি CPA থাকে বা এনরোল এজেন্ট থাকে, আমি তো এটা করবো না, তাই না? অফকোর্স আমাদের এটা আনসারটা নো হবে। রাইট? দেন আমরা নো বাটন প্রেস করলাম। নো বাটন প্রেস করার পর, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হ্যাভ ইউ কনভিক্টেড অফ ফেলোন ইন দ্য পাস্ট 10 ইয়ার্স, অর্থাৎ আপনার কোনো ধরনের ক্রাইমের সাথে আপনি কখনো জড়িত ছিলেন কিনা। রাইট? আচ্ছা, আপনার কোনো ধরনের ক্রাইমের সাথে আপনি জড়িত ছিলেন না, অফকোর্স আমরা ধরে নিচ্ছি যে আমরা কেউ ক্রাইমের সাথে জড়িত না। আচ্ছা, এরপর ডেটা সিকিউরিটি। ডেটা সিকিউরিটি নিয়ে যারা আপনারা ফিনটেকে ট্রেনিং করেছেন, আপনারা সবাই অ্যাওয়ার, এগুলো নিয়ে আমরা অসংখ্য সেমিনার করেছি, কথা বলেছি, ক্লাসে বলেছি। আমরা ডেটা সিকিউরিটি মেনটেন করবো, ইয়েস, আই এম অ্যাওয়ার অফ দিস রিকোয়ারমেন্ট। এছাড়া আপনারা যদি আরও বেশি জানতে চান, ফিনটেকের ইউটিউব চ্যানেলে ইউএস এর ডেটা সিকিউরিটি নিয়ে একটা ভিডিও আছে, সেটাও দেখে নিতে পারেন। ইয়েস, আই এম অ্যাওয়ার অফ দিস রিকোয়ারমেন্ট, এই যে রেড মার্ক, এখানে ইয়েস বাটনটা প্রেস করবেন। ঠিক আছে? আপনারা কি কেউ বোর হচ্ছেন? আপনাদের কি এটা মানে কেউ কারো বোর লাগছে? ওকে। আচ্ছা,
আপনার আচ্ছা, নো, থ্যাংক ইউ, যে আপনার বোর লাগছে না। দেন আমরা যদি যাই তাহলে আমার এই স্টেজে শেষ হলো। ওকে, আর ইউ কারেন্ট উইথ ইউর ফেডারেল ইন্ডিভিজুয়াল অ্যান্ড বিজনেস ট্যাক্সেস? ইয়েস। আচ্ছা, এখানে ডিটেলস লেখা আছে কেন আপনি ইয়েস দেবেন, এটার এক্সপ্লেনেশন কিন্তু এখানে উপরে লেখা থাকবে। এখানে হয়তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, আপনারা যদি পড়তে পারেন, পুরো লেখাটা আসে নাই। তো ওখানেই ওনারাই বলে দিয়েছে এটা মানে কি অপশন হলেই আপনাকে ইয়েস দিতে হবে সেটা, কেমন? আচ্ছা, দেন নেক্সট। আবার আপনাকে সুযোগ দিচ্ছে যে তুমি কেয়ারফুলি সবকিছু রিভিউ করো, এবং আপনি এখনো এডিট করতে পারেন। কোনো কিছু চাইলে আপনি প্রত্যেকটাতে ঢুকে ঢুকে চেক করে দেখতে পারেন আপনার সবকিছু ঠিক আছে কিনা। কোনো কিছু এডিট করার প্রয়োজন হলে সেটাও দেখে নিতে পারেন, এডিটে গেলেন সেটা দেখতে পারেন। সবকিছু যদি ঠিক থাকে, আপনি হ্যাপি থাকেন, দেন আপনি ইয়েস আই হ্যাভ রেড অ্যান্ড অ্যাগ্রি দ্য স্টেটমেন্ট অ্যাবাভ, রাইট? ঠিক আছে, এই অপশনটা দিতে পারেন। আচ্ছা, দেন ওকে, ঠিক আছে, দেন আচ্ছা, আমরা একটা পোল লঞ্চ করেছি। ইন দ্য মিন টাইম আপনার পোলটা একটু সাবমিট করে দিতে পারেন। আমরা সাবমিট করে দিলাম, এখানে আমরা সবকিছু এগ্রি করলে আমরা সাবমিট করে দিলাম, আমার তাহলে কাজ শেষ হয়ে গেল, কেমন? আচ্ছা, কাজ শেষ হয়ে গেল। কাজ শেষ হওয়ার পর আরেকটু কাজ বাকি আছে। এরপর ইউর পিটিএন অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। আচ্ছা, এরপর বলছে তোমাকে $19.75 ফি পে করতে হবে। আপনি যে কোনো ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডের মাধ্যমে সেটা পে করতে পারেন। যারা পেওনিয়ার কার্ড, ভার্চুয়াল কার্ড বা ফিজিক্যাল কার্ড ইউজ করেন, পেওনিয়ার দিয়েও সে টাকা পে করতে পারবেন, রাইট? আপনি সেটা পে করে দিলেন। এই যে পে করলেন, এখানে ডিটেলস দেওয়া আছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এখানে আরো অপশন আছে। আচ্ছা, আপনি পে করলেন। পে করার পর once the payment is successful, your PTIN status become active. You can now download your PTIN confirmation. আপনি সাথে সাথেই পেমেন্ট দেওয়ার পর সাথে সাথেই আপনার পিটিএন কনফার্মেশন চলে আসবে, এবং আপনি এখান থেকেই ডাউনলোড অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটা হবে এই ধরনের একটা লেটার। ডিয়ার ট্যাক্স প্রফেশনাল, হোয়াই ইউ আর কন্ট্যাক্টিং, ইউ অ্যাকসেপ্ট ইউর ইনিশিয়াল অ্যাপ্লিকেশন ফর ইউর প্রিপেয়ার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। হোয়াট ইউ নিড টু নো, ইউর পিটেন ইজ ভ্যালিড ফর দ্য 2025 ক্যালেন্ডার ইয়ার অনলি। অর্থাৎ 1 বছরের জন্য। প্রতি বছর ডিসেম্বর, অর্থাৎ আপনি বছরের যে সময় করান না কেন, প্রতি বছর ডিসেম্বরে এটা রিনিউ করাতে হবে। রিনিউ করাতে গেলে সমপরিমাণ টাকা আবার দিতে হবে, সেম অ্যামাউন্ট আবার পে করা লাগবে, রাইট? আচ্ছা, যাই হোক, তো আপনার অ্যাক্টিভ হয়ে গেল, আপনি এখন ইউএস এর ট্যাক্স প্রিপেয়ারার হয়ে গেলেন। কংগ্রেচুলেশনস। আচ্ছা, দেন কাজ হয়ে গেল, মেইন অ্যাচিভমেন্ট আপনার হয়ে গেল। হ্যাভিং এ পিটিএন সার্টিফিকেট ইজ এ গ্রেট স্টার্টিং পয়েন্ট, বাট ইটস নট দ্য কমপ্লিট জার্নি। এখন আপনি তো এটাকে জাস্ট সার্টিফিকেশন, জাস্ট অ্যাক্সেস, দ্যাট মিনস এটা দিয়ে আপনি এখন যে সবকিছু করতে পারবেন তা না, আপনার নলেজ লাগবে। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আপনার, তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার কন্টিনিউইং এডুকেশন লাগবে। আমরা একটু পর দেখাচ্ছি কি জিনিস সেটা। ইনল্যান্ড রেভিনিউ সার্ভিসের ওয়েবসাইটে গিয়ে যদি আপনি কন্টিনিউ এডুকেশন নিয়ে সার্চ দেন, সেটা পাবেন। আপনি ইউএসএ থেকে ফর্মাল ট্রেনিং কিনতে পাওয়া যায়, ট্রেনিং করতে পারেন। অনেক ভলান্টিয়ার ট্রেনিংও অফার করে আহ, সেই সিপি, বাট সেটা অথরাইজড হতে হবে। ইনল্যান্ড রেভিনিউ সার্ভিস অথরাইজড সিপিজি, কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস আমরা সিপিডি বলি, তো ওদের ওখানে বলে সিপিই। কন্টিনিউয়াস প্রফেশনাল এডুকেশন যদি আপনি করে থাকেন, তাহলে সেটা আপনার ওই আপনি যে পিটিএন নাম্বার, আপনার যে পোর্টাল, সেই পোর্টালে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? তা আপনাকে এই নলেজটা নিতেই হবে, এটা ছাড়া আপনি কোনোভাবেই ট্যাক্স প্রিপেয়ার করতে পারবেন না, এবং সেটা ইউএসএ থেকে আপনার করা লাগবে। না হয় আপনার পিটিএন এ ওইটা দেখাবে না। এবং এটা খুব ডিফিকাল্ট কিছু না, আমার মনে হয় একটু চেষ্টা করলে যে কেউ এটা করে ফেলতে পারবে। এবং খুব বেশি যে আহামরি এক্সপেন্সিভ তাও কিন্তু না। সো, বাট আপনাদের কাছে একটা পোলাইট রিকোয়েস্ট, প্লিজ প্লিজ প্লিজ, পিটিআইএন হোল্ডার হয়ে কেউ নিজেকে ট্যাক্স এক্সপার্ট, ট্যাক্স প্রফেশনাল, ট্যাক্স অ্যাডভাইজার দাবি করবেন না। ইটস জাস্ট লাইসেন্স, নাথিং এলস। আপনি লিগ্যালি এটা ক্লেম করতে পারেন না আর কি, কেমন? সো এই ধরনের কাজ, অনৈতিক কাজ করতে যাবেন না, প্লিজ। দেন এরপর আপনি তো হয়ে গেল, আপনার সবকিছু হয়ে গেল, এরপর আপনার কাজ আছে। আপনাকে রিনিউ করাতে হবে আপনার কমপক্ষে 18 ঘন্টা আইআরএস অ্যাপ্রুভড কন্টিনিউ এডুকেশন করতে হবে। ঠিক আছে?
যেটাকে ওরা বলছে সিপিই। ওকে, আপনার এই কন্টিনিউ এডুকেশনটা যদি না করেন, আপনার পোর্টাল ওইটা অ্যাড হবে না, এটা ব্ল্যাঙ্ক দেখাবে। ব্ল্যাঙ্ক দেখালে আপনি আসলে ওই কাজের জন্য এলিজিবল না। সো, এবং শেয়ার আছে অ্যাপ্রুভ, কারা অ্যাপ্রুভ সেটা কিন্তু ওদের কাছে লিস্ট দেওয়া আছে, কেমন, ওদের কাছে ক্লিয়ারলি লিস্ট দেওয়া আছে। অলরাইট। আচ্ছা, আমাদের কাছে অনেকেই ওয়েট করছেন, বাট আমাদের আসলে 100-এর বেশি আমাদের এখানে অ্যাকোমোডেট করার স্কোপ নাই। আচ্ছা, এইটা এরপর আপনি যেটা করতে পারবেন যে অ্যানুয়াল ফাইলিং সিজন প্রোগ্রাম আছে, এটা আইআরএস এর ওয়েবসাইটে ডিটেলস আছে এ বিষয়ে। অ্যানুয়াল ফাইলিং সিজন প্রোগ্রামটা যদি করে ফেলেন, ট্যাক্স প্রিপেয়ারের যে আপনার ডেটাবেজ আছে ওখানে আপনার নামটা কিন্তু থাকবে, কিন্তু আপনি যদি না করেন তাহলে কিন্তু থাকবে না। সো ডেফিনেটলি এই কাজটা করে নেবেন। আচ্ছা, আপনি বেনিফিটস অফ এএফএসপি রিসিভ, এটাকে বলা হয় এএফএসপি, বেনিফিট রিসিভ অফিসিয়াল রেকর্ড অফ কমপ্লিশন ফ্রম ফ্রম আইআরএস ইনক্লুডেড ইন আইআরএস পাবলিক ডিরেক্টরি, যেটা বললাম, ট্যাক্স প্রিপেয়ারের যে পাবলিক ডিরেক্টরি যেটা আছে সেখানে কিন্তু আপনি লিস্টেড হয়ে গেলেন, দ্য বিগ অ্যাচিভমেন্ট, রাইট? অ্যাজ এ স্টার্টিং পয়েন্ট খুব ভালো একটা অ্যাচিভমেন্ট। আচ্ছা, গেইন লিমিটেড রিপ্রেজেন্টেশন রাইট বিফোর আইআরএস, স্ট্যান্ড আউট ইন দ্য ট্যাক্স প্রিপারেশন মার্কেট প্লেস। যদি আপনি এএফএসপিটা করে ফেলেন, আপনি কিন্তু মার্কেটে আপনার পজিশনটা একটু বেটার হয়ে গেল। বাট স্টিল